কে কোথায় এসছে আমি কি বলবো, যার যেখানে মন চায় যেতে পারে। আমার দেশ সবার জন্য দরজা খুলে রেখেছে, কিন্তু আমার দেশের শান্তির পরিবেশকে যদি কেউ নষ্ট করে তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে বিজেপি সবসময় ইসলাম ও মুসলিমদের বিরোধী কথা বলে একটা বিশেষ সম্প্রদায়ের ভোটকে একতা করতে চায়, সুরক্ষিত করতে চায়, পরে নিজেদের রাজনীতির ফায়দা লুটতে চায়। অতএব যার নাম বলছেন সেও ইসলাম বিরোধী কথাবার্তা বলে, নোংরা কথা বলে, ইসলামে মিথ্যাচার কথা বলে, তাই চলে চলে এক জায়গায় জুটেছে। যারা ইসলাম বিরোধী তারা তো এক জায়গায় জুটেছে। দেখুন, আমি আবার বলছি, বিজেপির এজেন্ডাই হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বলো, একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করে এক জায়গায় করে ভোট লাও। তাদেরও রুজি রুটি বেকারত্ব দূর হচ্ছে না, সমাজের কোনো মানুষেরই হচ্ছে না। এই যে একটা বিভাজনের রাজনীতি, এটা বিজেপি করছে। এই রাজনীতির জন্য তারা বারবার যে কোনো কথাতে শুধু মুসলমানকে আঘাত করার জন্য তারা চেষ্টা করে। কিন্তু ভুলে গেলে হবে না, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বর্তমান সিএম কে, যে শুক্রবার দিনই কিন্তু দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনতায় যাদের বেশি অবদান আছে সেইখানে কিন্তু এই শুক্রবারে যাদেরকে ভাবাচ্ছেন তাদের নামটা কিন্তু একটু বেশি আছে। অতএব এইটা শুধুমাত্র একটা রাজনীতির একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে নিজেদের ভোট ব্যাংক করবো, এর জন্য এটা বলা। দেখুন, আমার নজরে যদি বলেন, আমি মনে করি বর্তমান সময়ের বিরোধী একমাত্র বিধানসভার ভেতরে দেখছি নওশাদ সিদ্দিকী করছে, তাহলে কিন্তু তার এমএলএ কম, সে একা। আর যাদেরকে দিল মুসলিম সম্প্রদায় 91% মুসলমান, বিজেপির ভয় যাদেরকে ভোট দিল তারা 86টা এমএলএ। কেউ এ গ্রুপ, কে বি গ্রুপ, কে সি গ্রুপ, কে ভালো, কে মাদারি, কেউ দিল্লি জোট, কেউ এখানে জোট, এরা সব করছে। অতএব তাহলে আজকে যদি মানুষ নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসে, বিরোধী শক্তি যে তৈরি করা দরকার না বুঝে আজকে বিজেপির ভয়ে টিএমসি কে সব ভোট দিয়ে দিল, আজকে সেই বিপদটাতে কিছু করার নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন করে বিধানসভার ভেতরে যেভাবে নওশাদ সিদ্দিকী লড়ছে, তাহলে সেই জায়গায় আগামী দিন পঞ্চায়েতে যাতে করে সে বিরোধী শক্তি হয়ে উঠতে পারে, তার জন্য মানুষকে উচিত হবে তার পাশে দাঁড়ানো, যারা বিজেপি অপছন্দ করে। কেন, যে টিএমসি সে বিজেপি, যে বিজেপি সে টিএমসি, টিএমসির লোকেরা ধর বিজেপিতে ঢুকে যাচ্ছে। অতএব ওটা একদম পচা ছিল, কিছুদিন হয়তো একটু না দিলে নয়, নাই নিজের দলের লোকেরা হয়তো বলবে ওকে দিলে যে ওর হাতে আমার বিজেপির কর্মীরা খুন হয়েছে, জুলুম হয়েছে, শিকার হয়েছে, অতএব কিছুদিন খাটিয়ে তাকে ধুয়ে পাস করে বার করা হচ্ছে, এরকম হতে পারে। অসম্ভব কিছু নয়, কেন যে টিএমসি সে বিজেপি, যে বিজেপি সেই টিএমসি। আগে থেকে বলেছি, আজও বলছি, ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে দেশ করছে, এটাকেও বুঝতে হবে। দেশ করছে, তখন ছিল টিএমসি গভর্নমেন্ট, এখন বিজেপি গভর্নমেন্ট। ফান্ডটা কার? দেশের জনগণের ট্যাক্সের টাকা। সেই জায়গার বিধায়ক সে আজকে চেষ্টা করছে, সেই জায়গার বিধায়ক সে আজকে চেষ্টা করছে যাতে করে মানুষের যাতায়াতের সুবিধা হয়, কিন্তু ফান্ডটা দেশের। সেদিনও যে ফান্ড বরাদ্দ হয়েছে সেই বরাদ্দ ফান্ডই আজ করছে। সেই দিন কেউ একজন যে শিলান্যাস করেছে তার সরকার ছিল, তাই আজকে বর্তমান যে সরকারে রয়েছে সেই সরকারকে বিধানসভার ভেতরে নওশাদ সিদ্দিকী চিৎকার করে বলে আদায় করে যাতে করে কাজটা, সেই কাজটা বন্ধ, কাজটা চালু হয়ে যায়, তার জন্য সেই এলাকার বিধায়ক চেষ্টা করছে। কিন্তু মূলত করছে কে? দেশ, দেশের জনগণের ট্যাক্সের টাকা। তবে হ্যাঁ, যে সরকার থাকা অবস্থায় এইসব কাজগুলো হয় সেই সরকারের একটা মানুষ সুনাম করে। তাহলে আজকে ভাঙড়ের মানুষের যাতায়াতের জন্য নওশাদ সিদ্দিকী যে চেষ্টা করে যে বরাদ্দ টাকাটা আটকে রয়েছে সেটাকে চালু করে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে স্পিকারের মাধ্যমে বলে আজকে সে আদায় করে চেষ্টা করছে করার। আমি দুটো কথা বলবো। প্রথম কথা, মুসলমানকে ট্যাগ না লাগালে বিজেপি সরকারটাই থাকবে না। যতদিন মুসলমান আছে ততদিন ওই মুসলমান করে এক শ্রেণীকে বোকা বানিয়ে বিজেপি সরকার টিকে থাকার চেষ্টা করছে, এটা বিজেপির মূল এজেন্ডা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দিল্লিতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন কলকাতা কেন পুরো দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, আমরাও যেটা দেখছি। আমি মনে করি এই আন্দোলনটাকে বিজেপি ছড়াচ্ছে। বিজেপি এমন ভাবে দেশের মহলকে তৈরি করছে, মানুষ জনগণ ক্ষিপ্ত হচ্ছে হয়ে আন্দোলনটা চারিদিকে ছড়াচ্ছে। আমার ভয় হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেভাবে যা ভয়ানক কেস ঘটেছে, আমার দেশেও না সেই ঘটনা ঘটে যায়। সেরকম কোনো দিকে বিজেপি মানুষকে গরম করিয়ে বিজেপি মানুষকে এই আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। যদি দেশের শাসক দেশের মাথায় বসে মানুষের যদি নিত্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থানের সুব্যবস্থা করে, কিন্তু আন্দোলনের প্রয়োজন হয় না। তারা তো আন্দোলন করার জন্য মানুষকে অধিকার দিচ্ছে না বলে তো আন্দোলন বাড়ছে।